যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। পেশিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। আমি ডক্ট্রিন এই জন্যই এখানে বাংলায় বলতে পারতেছি না, এটার বাংলায় ভারত আমার নাই। যে ডক্ট্রিন অফ মানে না, ডক্ট্রিন অফ নেসেসিটি না, ডক্ট্রিন অফ legitimate expectation, legitimate expectation of the people, it's a supreme doctrine. এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে যে জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো হয়েছে। সেটা তো কোনো আইনি ভিত্তি ছিল না, সাংবিধানিক ভিত্তি ছিল না, সেটা সবাই একমত হয়েছে। এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবাভ ল, মোর দেন ল। এবং সেইটার যদি আপনারা বলেন যে এই যে ঐক্যমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিটটা জাতীয় জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে এবং সেটা সবল জানবে। আমি সেই বিষয়গুলো এখন আর আলোচনা করতে চাই না। সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি তো আগে। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় গৃহীত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তার সাথে একমত এবং সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। সেখানে ধর্মনিরপেক্ষতা নেই, সেখানে আল্লাহ মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাসের কথা বলা আছে, সেইগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে থাকবে। তার সাথে আমরা একমত এবং সেই মূলনীতির সাথে কয়েকটি শব্দ এবং একটা লাইন যুক্ত করার জন্য যে প্রস্তাব কমিশন দিয়েছে তার সাথেও আমরা একমত। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাথে তারা ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি রাখে। এইটা আমরা গ্রহণ করতে রাজি, তার সাথে সেটা আমাদের বক্তব্য। মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাহাই নির্ধারণ হোক না কেন সেটা জাতীয় সংসদে গৃহীত হবে। যাহাই নির্ধারিত হোক তার সাথে এই ঐক্যমত্য কমিশনের যে লাইনটা তারা সুপারিশ করেছে তার সাথে আমরা ভাই যেতে হবে। আমি বলছিলাম জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই। সবাই জাতীয় ঐক্যমত্য পোষণ করেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করেছে। তাদের সাথে 23 দিন নয়, অনবরত এই কয়েক মাস যাবত আলোচনা করে আমরা একটা জায়গায় এসেছি। সেটা এখন একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হিসাবে সবাই সই করবে। সরকারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, কমিশনের সদস্যবৃন্দ এবং আমরা সমস্ত রাজনৈতিক দল সই করবে এবং সেটা জাতির সামনে উন্মুক্ত থাকবে। প্রিন্ট মিডিয়াতে যাবে, প্রেসে যাবে, ওয়েবসাইটে যাবে এবং সারা জাতি জানবে। আপনাদের কি মনে হয় কোনো রাজনৈতিক দল এইটার বিপক্ষে যে কোনোদিন এখানে রাজনীতি করতে পারবে? সেটা ভায়োলেশনের সাহস রাখবে?